আমি আগামী 12 ঘন্টা মেট্রোতে কাটাতে চলেছি। ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গুড লাক। ও মাই গড, এটা তো কাঁপছে। আমি আমার জীবনকে 12 ঘন্টার জন্য সঁপে দিয়েছি এবং সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করবো আমার যাতে কোনো সমস্যা না হয়। অবশ্যই এটা বলার কথা নয়, এটা 100% রিয়েল এবং আমি সত্যি বলছি, এটা আমার ধারণাই ছিল না যে এটা কতটা কঠিন হতে পারে। এবং চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল এবং এখানেই আমি আগামী 12 ঘন্টা কাটাতে চলেছি। চ্যালেঞ্জ শুরু হয়েছে, প্রায় ঘন্টাখানেক হয়ে গিয়েছে। তোমাদেরকে এটা বলা উচিত নয়, কিন্তু সত্যি বলতে আমার এখনই টয়লেট পেয়ে গিয়েছে। সময় এখন প্রায় সকাল 8টা। আমি চাই তোমরা এটা জানো যে প্রত্যেকটা স্টেশন পাড়ি দিতে আমাদের কত সময় লাগে। এবং আমি তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, আমি কিন্তু শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একাধিকবার যেতে চলেছি। আমি আবারও বলে রাখছি তোমাদেরকে, এটা 100% রিয়েল ভিডিও, কারণ আমরা ফেক ভিডিও বানাই না। তোমাদেরকে একটা অ্যামেজিং জিনিস দেখাই, তোমরা এখান থেকে পুরো শহরটাকেই দেখতে পাবে। ও মাই গড, এটা ধারণার বাইরে ছিল, এত সুন্দর জায়গা। তাহলে আমার একবার গোটা শহরকে পাড়ি দেওয়া কমপ্লিট হলো। এখানে আমরা সবাই নেমে গিয়েছি, কারণ এটা একেবারে লাস্ট স্টেশন ছিল। আসলে এই ধরনের চ্যালেঞ্জগুলোতে একটু বড় ধরনের সমস্যা হয়ে থাকে, তেমন এই চ্যালেঞ্জেও একটা সমস্যা হয়েছিল, আর সেটা হলো প্রতি ঘন্টা পরে পরে টিকিট চেঞ্জ করা। আর হ্যাঁ, এটাও তোমাদের জানা উচিত, প্রত্যেক টিকিটের মেয়াদ হলো সর্বোচ্চ 1 ঘন্টা, এর বেশি হলে তোমাদের জরিমানা দিতে হবে। ঠিক আছে, দ্বিতীয়বারের মতো শহরটা ঘোরা যাক, চলো মজা করা যাক। পাবলিক প্লেসে লোকেদের জন্য ঠিকমতো ভিডিও করা যাচ্ছে না, এটা খুবই বিরক্তিকর। আমার ফার্স্ট স্টেশন থেকে সেকেন্ড স্টেশনে আসতে সময় লেগেছে মাত্র 2 মিনিট এবং শহরের এক মাথা থেকে অন্য মাথা অবধি যেতে সময় লেগেছে মাত্র 35 মিনিট। সত্যি এটা ব্যাড লাক, আমি এখন পর্যন্ত একবারও বসতে পারিনি এখানে। সকাল 7টা, 8টা, 9টা এই 3 ঘন্টা আমার জন্য একেবারে ঠিকই ছিল, কিন্তু যখন দুপুর হয়েছে তখনই শুরু হয়েছে আসল সমস্যা। ভিতরে এত পরিমাণ মানুষ রয়েছে, আমি দাঁড়ানোর জায়গাটাও পাচ্ছি না। আমি মনে হয় মরে যাবো এখানে, আমার অবস্থা পুরাই সিরিয়াস। এবং সত্যি বলতে আমি এখন পর্যন্ত একবারও বসতে পারিনি। চ্যালেঞ্জ করতে গিয়ে আমি নিজেই মনে হয় চ্যালেঞ্জ হয়ে গিয়েছি। মেট্রোতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে মোট 17টা স্টেশন পড়ে, আর প্রত্যেকটা স্টেশনে 1 মিনিট করে সময় লাগে। দুপুরে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমি কিচ্ছু খাইনি, আর আমার প্রায় 7 বারেরও বেশি আসা যাওয়া হয়েছে এবং এই পর্যন্ত আমি প্রায় 7 ঘন্টা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, তাহলে এই নিয়ে 8 বার হতে চলেছে। ঠিক আছে, গেট লক হয়ে গেছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা। আসলে সত্যি বলতে আমার অনেক ক্ষুধা পেয়েছে, কারণ আমি সকালে অনেক কম খেয়েছিলাম। আমি ভিতরে থাকতে থাকতে এতটাই বোর হয়ে গিয়েছিলাম যে আমি অ্যাড দেখা শুরু করেছি। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে তোমার সব থেকে বিরক্তিকর জিনিস কি, আমি বলবো বারবার আসা যাওয়া করা, এবং আমি দ্বিতীয়বারও এটাই বলবো যে বারবার আসা যাওয়া করা, এবং আমি তৃতীয়বারও এটাই বলবো যে বারবার আসা যাওয়া করা। এটা একেবারে বিরক্তিকর। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে এবং আমিও আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ ভিতরের অবস্থা এতই কঠিন যে আমি দাঁড়ানোর জায়গাটাও পাচ্ছি না। আমি ছোট্ট একটা শুট দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা নিজেরাই তারপর অনুভব করতে পারবে যে ভিতরের অবস্থাটা কিরকম। দরজাগুলো বাম দিক থেকে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারওয়ান বাজার। Doors will open on the left. অবস্থা সিরিয়াস একেবারে। Mind the gap. এই মেট্রোর ভিতরের সাউন্ডটা শুনে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। এটা আমি মনে হয় 100 বারেরও বেশি শুনেছি। তোমাদের হয়তো এটা একদমই আইডিয়া নেই, কিন্তু সত্যি বলতে আসলে প্রতি 6 মিনিট পরে পরে একটা করে মেট্রো আসে, তারপরেও এত জ্যাম। আর এটা কিন্তু কারেন্টে চলে, আর এটার স্পিড এত বেশি যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যত সময় পার হচ্ছে ততই আস্তে আস্তে মানুষ একেবারে কমে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে স্টেশনগুলো একেবারে খালি হয়ে যাচ্ছে। আর এখন 8টা বেজে গেছে রাত, আর মাত্র 1 ঘন্টা পরেই মেট্রো একেবারে বন্ধ হয়ে যাবে। সব থেকে অবিশ্বাস্য চ্যালেঞ্জ ছিল এটাই যে আমি পুরো 12 ঘন্টার ভিতরে একবারও বসতে পারিনি। আমি যখন ভিডিওগুলো করছিলাম তখন সব লোক আমার দিকে তাকিয়েছিল, বাট পাবলিক প্লেসে কখনো ভিডিও করিনি, তাই একটু নার্ভাস লাগছে আমার। অনেক কষ্টের পরে আমি আমার চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পেরেছি। তাহলে বের হওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ স্টেশন একেবারে খালি হয়ে গিয়েছে, আর এখন সিকিউরিটি গার্ডরা সবাইকে বের করে দেবে, কারণ রাত 9:45-এর পরে থাকার কোনো অ্যালাউ নেই। এবং আমি এই কথাটা আবারও বলছি, এটা 100% রিয়েল ভিডিও ছিল। আর হ্যাঁ, যদি আমার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ইউটিউবকে কেরিয়ার বানিয়ে নেব।